নমস্কার বন্ধুরা, আমি বলেছিলাম যে ট্রপিক্যাল জবার প্রতিস্থাপন দেখাবো। তো প্রতিস্থাপন দেখানোর মূল কারণটা হচ্ছে অনেকে বলেন যে সয়েল মিডিয়াটা কীরকম হবে ট্রপিক্যাল ভ্যারাইটি জবা যেগুলো আমেরিকান, অস্ট্রেলিয়ান ইত্যাদি ইত্যাদি নামে বিক্রি হয়ে থাকে। অ্যাকচুয়ালি এগুলো ট্রপিক্যাল ভ্যারাইটি জবা এবং এগুলো দেশি জবার সাথে কলম করে বা গ্রাফটিং করে বানানো হয়। এবং এই গাছের মাটি কীরকম হবে, মিডিয়া হিসেবে যদি মাটি আপনারা ব্যবহার করেন তাহলে এই জবার মাটি কীরকম হবে সেটাই হচ্ছে আজকে দেখাবো। তো দেখুন, একটা গাছ, হেলদি প্ল্যান্ট একটা কিনে আনা হয়েছে এবং তার মধ্যে থেকে, গ্রো ব্যাগের মধ্যে থেকে গাছটিকে কিন্তু প্রথম বের করে নিতে হবে সুন্দরভাবে। দুদিক দিয়ে কাঁচি দিয়ে এরকম গ্রো ব্যাগটা কেটে নেবেন, কেটে নিয়ে সুন্দরভাবে আলাদা করে নেবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে গ্রাফটিংয়ের জবা, এই যে গ্রাফটিং বা কলমটা করা রয়েছে, বাঁধা রয়েছে, তার পাশ থেকে যে ডাল দেখুন, ডাল বেরোচ্ছে, এগুলো কিন্তু অ্যালা ডাল, মানে দেশি জবার ডাল। এইগুলোকে ভেঙে দিতে হবে, না হলে কিন্তু এই দেশি জবার ডাল বড় হয়ে গিয়ে আপনার যে ট্রপিক্যাল জবাটা সেটাকে কিন্তু নষ্ট করে দেবে, অর্থাৎ ফুল সেরকমভাবে পাবেন না। তো দেখুন, ছোট একটা টব নিয়েছি, কারণ 6 ইঞ্চি ফ্ল্যাট টব এটা। তো সেই রকমই একটা টব নিয়েছি। মাটিটা নিয়ে নিচ্ছি, মাটি 40% নেবেন একটা টবের। তো এই 40% মাটির সাথে 40% অর্থাৎ সমপরিমাণে নিয়ে নেব ভার্মি কম্পোস্ট, বা এর পরিবর্তে 1 বছরের পুরনো গোবর সারও আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে গার্ডেন সয়েল 40%, 40% নিয়ে নিয়েছি ভার্মি, আর তার সাথে নিয়ে নেব 20%-এর মতন বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহৃত যে মোটা দানার লাল বালি হয়, সেই বালি। বার 3-4 ধুয়ে নেবেন, ধুয়ে নেওয়ার পর শুকিয়ে আপনারা সেটাকে ব্যবহার করবেন। তাহলে যে নোনা অংশটা থাকে সেটা ধুয়ে বেরিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। গাছটির গোড়াতে মাটি আছে, আমি তো রুট বলটা ভাঙবো না, তাই কিছুটা এই রকমভাবেই মাটিটাকে বানিয়ে ফেললাম। তো এবারে যে কাজটা সেটা হচ্ছে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমরা প্রত্যেকেই ছোটোবেলায় পড়েছি যে বেলে দোআঁশ মাটিতে গাছ খুব ভালো হয়, যে কোনো গাছই। তো আর টবের ক্ষেত্রে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি বা ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করতে হবে, না হলে কিন্তু জল হোল্ড হয়ে গেলেই সমস্যা, বিশেষ করে এই ট্রপিক্যাল জবাগুলো। তো ঢেউ খেলানো একটা খোলামকুচি নিয়ে নিলাম দেখলেন। তো নিয়ে এইভাবে দিয়ে তার উপর বালি চালার পর যে পাথরগুলো বেরোয়, সেই পাথর দিয়ে একটা বেড মতো করে নিলাম। এর উপরে কিন্তু আমরা মাটিটাকে এইভাবে চেপে চেপে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর দেখুন, সাইড থেকে হালকা হাতে, যেগুলো যেন শিকড় না ছিঁড়ে যায় সেরকম বুঝে মাটিটাকে কিছুটা আলগা করে নিয়ে আমরা এইভাবে প্রতিস্থাপন করে ফেলবো। তো সয়েল মিডিয়াটা কীরকম হবে আর কীরকমভাবে গাছ প্রতিস্থাপন করলাম দেখে নিলেন। আর খাবার দাবার তো সব আছে এবং পরবর্তীকালে মান্থ ওয়াইজ আসবেও জবা গাছের। তো এরপরে যেটা করতে হবে, গরমকাল, তীব্র গরম, আর সেই জন্য এরকমভাবে ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার দিয়ে জাস্ট মালচিংয়ের মতন করে দেবেন। তাহলে শিকড়টা কোনো ক্ষতিগ্রস্ত হবে না, ঠান্ডা থাকবে, শিকড় ঠান্ডা থাকবে। আর তার পাশাপাশি দেবে এইভাবে গাছ ভরে ট্রপিক্যাল জবা। আর খাবার দাবারের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আসে, আর অবশ্যই ফেসবুকেও আমি দিচ্ছি। তো এভাবেই গাছ করুন। হ্যাপি গার্ডেনিং। নমস্কার।